বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আমরা আপনাদেরকে শোনাচ্ছি নবীজির সম্পূর্ণ সিরা, পূর্ণাঙ্গ সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন। আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সম্পূর্ণ সিরাটি শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমাদের দ্বিতীয় পর্ব নবীজির জন্মের পর থেকে শুরু হচ্ছে। সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের 40 বছর। সৌভাগ্যময় জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে ৯ রবিউল আউয়াল অর্থাৎ ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদিকের সময় জন্মলাভ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল। এ বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার 40তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ সুলাইমান মানসুরপুরি সাহেব রহিমাহুল্লাহর অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে সামদেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রহিমাহুল্লাহ ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়াতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের 14টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পার্শ্বিক যাজক মণ্ডলীর উপাসনাগরগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগরম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের। তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এ শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দে উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহ অভিমুখে রওনা দেন এবং সেখানে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমা মণ্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দমধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী 7ম দিনে তার খাতনা করা হয়। তার মাতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবুল আহাবের দাসী সুয়াইরা। এ সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সুয়াইবা হামজা বিন আব্দুল মুত্তালিব এবং এরপরে সালামা বিন আব্দুল আসাদ মাখসুমিকেও দুগ্ধপান করিয়েছিলেন। বনু সাদ গোত্রের লালন পালন। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জনাকীর্ণ পরিবেশজনিত আধি ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, তার উদ্দেশ্যে দুগ্ধপানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করা। এ প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লাহ বিন হারিসের নিকট তাকে সমর্পণ করেন। এ মহিলা বনু সাদ বিন বাকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবশাহ। তিনিও বনু সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিবি হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভ্রাতা ও ভগিনীর সম্মান লাভ করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে আব্দুল্লাহ, আনিসা, হুজাফা অথবা জুজামা। হুজাফা শায়মা নামে অধিকতর পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন। এ শাইমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্তু তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব বিবি হালিমার সূত্র ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ বিন বাকর গোত্রের এক মহিলা দুগ্ধপান করিয়েছিলেন। বিবি হালিমা গৃহে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করিয়েছিলেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা দুধ ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবা সম্পর্কে মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রে সেই মহিলার মাধ্যমে। দুগ্ধপানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে ফেলেন এবং সেটা দেখে আশ্চর্যান্বিত এবং হতবাক হয়ে যান। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তান সহ বনু সাদ গোত্রের এক মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে চলেছিলাম। আমার সঙ্গে উটও ছিল। কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের উলান থেকে এক বিন্দুও দুধ বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম। কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ান্তর না দেখে পুনরায় আমরা পথ চলতে শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির উপর সওয়ার হয়ে পথ চলতে লাগলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে লাগলো যে এতে কাফেলার অন্যরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে লাগলো। যাই হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর প্রস্তাব দেয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন ইয়াতীম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যর পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ, এ শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা এমন পাওয়ার আশা করা যেতে পারে। ইতস্তত করে এসব কিছু ভেবেচিন্তে দলের কেউই তা নেয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এ যে এ যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতীম ছেলেটিকেই নিয়ে যাই, যা করেন আল্লাহ। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকে নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বলেন, যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দু'সিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধপান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধপান করল। তারপর উভয়ই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তারা এভাবে ঘুম আমরা কখনোই প্রত্যক্ষ দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার উলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রিযাপন শেষে যখন সকাল হলো, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে আমি বললাম, আল্লাহর শপথ, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরও বলেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকলো। অন্য কোনো গাধাই তার সাথে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে থাকলো, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপারটা কি হলো বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম,
হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। দুঃখিত। ইতিপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধ পরিপূর্ণ উলান সহকারে বাড়িতে ফিরে আসতো। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকতো না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চারণভূমিতে যেতে পারো না? এ প্রেক্ষিতে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসতো। যে সকল পশুর উলানে দুধ থাকতো না, অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং উলানে পূর্ণ মাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সব কিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের পুরো 2টি বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তনপান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে 2 বছর হতে না হতে তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোণে একটি গোপন ইচ্ছে পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছে ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছুদিন সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। অধিকন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ এবং আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। বক্ষ বিদারণ। এভাবে দুগ্ধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে তিনি দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে কয়েক মাস পর পক্ষান্তরে মুহাক্কিকগণের বর্ণনা মতে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। আনাস হতে সহিহ মুসলিমের ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এ সময় তার খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বলল যে মুহাম্মদ নিহত হয়েছেন। বিবি হালিমা এবং তার স্বামী কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন এবং অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এই অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবা যত্নে লিপ্ত হলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি। স্নেহময়ী মাতৃক্রোড়ে। বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনায় দুধমা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মার নিকট ফেরত দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরিচারিকা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলকভাবে কম দূরত্বে অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি ইয়াতিম শিশু নবী এবং আত্মীয় স্বজনকে শোকসাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে।
পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা, মাতার মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা, মায়ের মৃত্যুর পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতামাতাহীন পুত্রকে নবুওয়াত এবং রিসালাতের নিকেতন মক্কায়। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আবদুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। কারণ আবদুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা, কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না। এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার ইয়াতিম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শত ধারায় বর্ষিত হতে থাকলো। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনে হিশামের বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করে সেই আসনেই বসতেন। এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন, কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও, কারণ আল্লাহর শপথ, এ শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না, ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অনন্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছে বসিয়ে নিতেন সে আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন, তখন তার চাচা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব। হৃষ্টচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিবের মৃত্যুর আগে আবু তালেবকে সেই ওসিয়তি করে গিয়েছিলেন। স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতুষ্পুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ মমতা দিয়ে তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্তু পিতা আব্দুল মুত্তালিবের মতো তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। চাচা তার পক্ষের লোকের সঙ্গে বাগ্বিতণ্ডাও করতেন। তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। চেহারা মুবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ। ইবনে আসাকের জালহুমাহ বিন উরফুতা থেকে বর্ণনা করেছেন যে, আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু তালিবকে বললেন, হে আবু তালিব, আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছেন। চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করি। এ কথা শ্রবণের পর আবু তালিব এক বালককে, অর্থাৎ বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। সেই বালকের আশেপাশে আরো অন্যান্য বালকও ছিল, কিন্তু ওই বালকটির মুখমণ্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল। আবু তালিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তার চাচার হাতে আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময় আকাশে এক টুকরো মেঘও ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আঁধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ ও সজীব হয়ে উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা গীতি গিয়েছিলেন তা হচ্ছে, তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে, তিনি ইয়াতিমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। বাহিরা রাহিব। কথিত আছে যে
এ বর্ণনা সূত্র কিছুটা সন্দেহযুক্ত, তবুও আমরা বর্ণনা করছি যে কথিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন, সে সময়ে ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সঙ্গে তিনি শাম দেশে অর্থাৎ সিরিয়ায় গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বা রাহিব বসবাস করতেন। তার উপাধি ছিল বাহিরা এবং এ উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহিব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন। অথচ এর আগে কখনও তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনি হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখেরি নবী। তারপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বলেন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমতরূপী রাসূল মনোনীত করেছেন। আবু তালিব এবং কোরাইশের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবেন আখেরি নবী? বাহিরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এ সকল জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকেও কখনো সিজদা করে না। অধিকন্তু মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে কড়িহাড্ডির পাশে আপেল আকৃতির একটি দাগ রয়েছে, সেটাই হচ্ছে মোহরে নবুয়াত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এই সব কিছু অবগত হতে পেরেছি। অতঃপর তিনি তাদেরকে আতিথেয়তায় আপ্যায়িত করলেন। এরপর বাহিরা আবু তালিবকে বললেন, একে সঙ্গে নিয়ে শামে ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান, কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে। এ কথা জানার পর আবু তালিব তাকে কয়েকজন গোলামের সাথে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ফিজার যুদ্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30 বছর, তখন ওকাজ বাজারে একটি সংঘটিত হয়। এ যুদ্ধের এক পক্ষ ছিলেন কোরাইশগণ এবং তাদের মিত্র বনু কিনানা, বিপক্ষে ছিলেন কায়স আয়লান। এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসেবে খ্যাত, কেননা বনু কিনানার বাররাজ নামের এক ব্যক্তি কায়স আয়লানের 3 লোককে হত্যা করে। এ খবর ওকাজে পৌঁছলে উভয় দলের লোকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যুদ্ধ বেঁধে যায়। কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হারব বিন উমাইয়া, কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কোরাইশ ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান সম্মান বা মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রথম দিকে কিনানাদের উপর কায়েসদের সমর্থন ছিল বেশি, কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাদেরই সমর্থন হয়ে যায় বেশি। অতঃপর কোরাইশদের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতদের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোন পক্ষ বেশি নিহত থাকলে অতিরিক্ত নিহতের দিয়াত গৃহীত হবে। এতে উভয় পক্ষ সম্মত হয়ে বলে যে কোনো পক্ষে বেশি নিহত থাকলে এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে তাদের মধ্যে পরস্পর শত্রুতা বিদ্বেষ ভুলে যায়। একে ফিজার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই বিনষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বালক অবস্থায় এ যুদ্ধে গমন করেছিলেন। এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। হিলফুল ফুজুল বা ন্যায়নিষ্ঠার প্রতিষ্ঠা। ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সুচিন্তাশীল ও সদিচ্ছাপরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে কত যে প্রাণঘানি ঘটে, কত শিশু ইয়াতিম হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয় তারই হত্যা করা যায় না। ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয়, এজন্য কোরাইশদের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন। আবদুল্লাহ বিন জুদআন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। অধিকন্তু সততা, দানশীলতা এবং অতিথিপরায়ণতার জন্য সমগ্র আরব ভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের উপর তার যথেষ্ট প্রভাবও ছিল। এ প্রেক্ষিতেই তার বাড়িতেই অঙ্গীকারনামা সম্পাদনের এ অনুষ্ঠান ব্যবস্থা করা হয়। যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাসিম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জুহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মোররাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায় অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিদ্রোহের
প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। তখনকার সময়ে নিয়ম ছিল গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন অথবা সন্ধিসূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকেই তার সমর্থন করতে হবে, এবং সেটা যত বড় বীভৎস অন্যায় হোক না কেন। এ পরামর্শ সভায় এটা স্থিরীকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক এবং অবমাননাকর। কাজেই এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। তারা প্রতিজ্ঞা করলেন, 4টি বিষয়ে তারা প্রতিজ্ঞা করলেন। দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিদেশি লোকজনদের ধন, প্রাণ, মান, সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না, এবং অত্যাচারী ও অনাচারীদের অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এটা ছিল অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এ অঙ্গীকারনামা ভিত্তিক সেবা সংঘের নাম দেয়া হয়েছিল হিলফুল ফুজুল বা হলফুল ফুজুল। একদা এ প্রসঙ্গের উল্লেখকালে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফুজুল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয়ই তার সে আহ্বানে সাড়া দিব। অধিকন্তু এ ব্যাপারে অন্য একটি প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকারনামায় শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা উটেও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হলফুল ফজল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়, এবং তা হচ্ছে জুবাইদ নামক একজন লোক মক্কায় এসেছিলেন কিন্তু কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আজবিন ওয়াইল সাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন, কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটকে রাখেন। এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আবদুদ্দার, মাখজুম, জুমা, সাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান। কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কুবাইস পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে তার নিজের অত্যাচার উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টি বর্ণিত ছিল। আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এ লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপর্যুক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন, এবং পরে আজবিন ওয়াইলের নিকট থেকে জুবাইদের পাওনা আদায় করে দেওয়া হয়। দুঃখময় জীবনযাপন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, বনু সাদ গোত্রে দুধমার গৃহে থাকা অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন তিনি। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন। অধিকন্তু কৈশোরে চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। বর্ণিত আছে যে তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইব বিন আবু মাকজামির সাথে ব্যবসা করতেন, এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন। না তোষামোদী ছিলেন, না ঝগড়াটে ছিলেন। তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বললেন, হে আমার ভাই এবং আমার ব্যবসার অংশীদার। তারপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন। ইবনে ইসহাক থেকে বর্ণিত আছে যে খাদিজা বিনতে খুয়াইলিদ এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায়ী অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীদের নিকট অর্থলগ্নি করতেন। পুরো কোরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন। যখন বিবি খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচরণ এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ। সিরিয়া থেকে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন, ইতিপূর্বে কোনো দিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে। অধিকন্তু তার দাস মায়সারার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তাভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ
ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটিই মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনাই ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাফ বিয়ের নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিবাহ অনুষ্ঠানে বনু হাশিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজার মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। তিনি সহধর্মিণী খাদিজাকে মোহরানা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী। তার জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম, তাই উপনাম হয় আবুল কাসেম। তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন আবু জায়নাব, রোকাইয়া, ইবনে কুলসুম, ফাতিমা ও আবদুল্লাহ। আবদুল্লাহর উপাধি ছিল তাইব এবং তাহির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই বাল্যাবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পর। কাবাগৃহ পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 35 বছরে পদার্পণ করেন, তখন কুরাইশগণ কাবাগৃহের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করেন। কারণ কাবাগৃহের স্থানটি চতুর্দিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল মাত্র। দেয়ালের উপর কোনো ছাদ ছিল না। এই অবস্থার সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ এবং অলংকার আদি চুরি করে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকেই এ ঘরের উচ্চতা ছিল 9 হাত। গৃহটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার অবস্থা হয়েছিল। তাছাড়া সেই বছরই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবাহমুখী জলধারা সৃষ্টি হয়েছিল। তাছাড়া প্রবাহিত হওয়ায় কাবাগৃহের দেওয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে। এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশগণ সংকল্পবদ্ধ হলেন কাবাগৃহের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণ করার জন্য। কাবাগৃহ নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে দিলেন। সেগুলো হচ্ছে যথাক্রমে কাবাগৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থ সম্পদ অর্থাৎ হালাল অর্থ সম্পদ ব্যবহার করা হবে। এতে বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের অর্থ এবং হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না। এ সকল নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন করে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। নতুন ইমারত তৈরি করার জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছে না। অবশেষে ওয়ালিদ বিন মুগিরা মাখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিলেন এবং কোদাল হাতে নিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের তো ভালো ব্যতীত কোনো মন্দ উদ্দেশ্য নেই। আর অন্যেরা ভীত সন্ত্রস্ত চিত্তে তা প্রত্যক্ষ করতে থাকলেন। কিন্তু দুরকনের কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলেন যে তার উপর কোনো বিপদ আপদ আসছে না, তখন দ্বিতীয় দিনে সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে, সেজন্য কোনো গোত্র কোনো অংশ নির্মাণ করবে পূর্বান্নিতা নির্ধারণ করা হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে প্রস্তর সংগ্রহ করে রেখেছিলেন। বাকুন নামক এক রুমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজে গিয়ে চলছিল।
নির্মাণ কাজ যখন কৃষ্ণপ্রস্তরের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছল, তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হলো কে হাজরে আসওয়াদ তথা কালো পাথরটি স্থাপন করার মহা গৌরব অর্জন করবে তা নিয়ে। এ ব্যাপারে ঝগড়া ও কথা কাটাকাটি 4 বা 5 দিন চলল। সকলেই নিজে তার গোত্র কৃষ্ণপ্রস্তর অর্থাৎ হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে যথাস্থানে স্থাপন করার দাবিতে অনড়। সকলেই এ কথা সকলেরই এক কথা, এ কাজটি তারাই করবেন। কেউ সামান্য ছাড় দিতেও তৈরি নন। সকলেরই একই কথা, একই জেদ। জেদ ক্রমান্বয়ে রূপান্তরিত হলো রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায়ে হচ্ছে রক্তারক্তি। এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবেন না। সকল গোত্রের মধ্যেই চলছে সাজ সাজ রব। আরামে শুরু হয়েছে অস্ত্রের মহড়া। একটু নরমপন্থীগণ সকলেই আতঙ্কিত, কখন যুদ্ধ বেঁধে যায় কে জানে। এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মাখজুমি এ সমস্যার সমাধানের একটি সূত্র খুঁজে পেলেন। তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন তার উপরেই এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। সকলেই এ প্রস্তাবের প্রতি সম্মতি জ্ঞাপন করলেন। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয়পাত্র ও শ্রদ্ধেয় আলামিনী সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে আসতে দেখে সকলেই চিৎকার করে উঠল, আমাদের বিশ্বাসী, আমরা সকলেই এর উপর সন্তুষ্ট, তিনিই মুহাম্মদ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন, তখন ব্যাপারটি সবিস্তারে তার নিকট পেশ করা হলো। তখন তিনি একখানা চাদর চাইলেন। তাকে চাদর দেয়া হলে তিনি মেঝের উপর তা বিছিয়ে নিয়ে নিজের হাতে কালো পাথরটি তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলে চাদরের পার্শ্ব ধরে উত্তোলন করুন। তারা তাই করলেন। চাদর যখন কৃষ্ণপ্রস্তর রাখার স্থানে পৌঁছল, তখন তিনি স্বীয় মোবারক হস্তে কালো পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এ মীমাংসা সকলেই হৃষ্টচিত্তে মেনে নিলেন। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল এবং সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল। এদিকে কুরাইশগণের নিকট বৈধ অর্থের ঘাটতি দেখা দিল। এজন্য উত্তর দিক থেকে কাবাগৃহের প্রস্থ আনুমানিক 6 হাত পর্যন্ত কমিয়ে দেয়া হলো। এ অংশটুকুই হিজর ও হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি থেকে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তারা অনুমতি দেবেন। যখন দেয়ালগুলো 15 হাত উঁচু হলো, তখন গৃহের অভ্যন্তরভাগে 6টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেওয়া হলো। কাবাগৃহের নির্মাণ কাজ সম্পন্ন হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করল। বর্তমানে কাবাগৃহের উচ্চতা হচ্ছে 15 মিটার। কালো পাথর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে 10-10 মিটার। কালো পাথর মাতাফের জায়গা থেকে 1.5 মিটার উচ্চতায় অবস্থিত। দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সাথে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল 12 মিটার করে। দরজা রয়েছে মেঝে থেকে 2 মিটার উঁচুতে। দেয়ালের পাশেই চতুর্দিকে নিচু জায়গা এক বৃদ্ধিপ্রাপ্ত চেয়ার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড়প্রস্থ 30 সেন্টিমিটার। একে সাজরাওয়ান অর্থাৎ জ্বলন্ত দুর্লভ বলা হয়। এটা হচ্ছে প্রকৃতপক্ষে বায়তুল্লাহর অংশ, কিন্তু কুরাইশগণ এটাও ছেড়ে দিয়েছিলেন। নবুয়াত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র। বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে, সে সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সবটুকু জুড়ে। তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমামণ্ডিত দেহসৌষ্ঠব, তীক্ষ্ণ বুদ্ধি, যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের নিশ্চয়তা। তিনি দীর্ঘ সময় যাবৎ নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতেন এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা, দল বা গোত্রসমূহের গতিবিধি এবং মন মানসিকতা, মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদির বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন, যার ফলে শত অন্যায়, অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে মুক্ত এবং পবিত্র। শরাবপায়ীদের সাথে বসবাস করেও কোনো দিন তিনি শরাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্থানায় জবেকৃত পশুর গোশত তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি।
জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন, এবং সে ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না। এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতেই পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত-পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে, অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে, তখন আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ইবনে আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়ামে জাহিলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে, দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি। কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ তাআলা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি, যে পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরীয় মর্যাদা প্রদান করেছেন। এ ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চরাতাম। এক রাত্রে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো, আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম, এবং এ সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ কানে এসে পৌঁছলো। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে বাদ্যযন্ত্রের এ শব্দ ভেসে আসছে? লোকেরা বলল, অমুকের বিবাহ হচ্ছে, তারই বাজনা বাজছে। আমি সেই যন্ত্রসঙ্গীতের শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম। অমনি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হলো। তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম। এরপর আবার এক রাত্রি আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রূপ ঘটনার সম্মুখীন হলাম। তদন্তর এবং কখনো এরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি। সহিহ বুখারীতে জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবা গৃহ নির্মাণ কাজ চলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু প্রস্তর বহন করে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, স্বীয় লুঙ্গি আপন কাঁধে রাখো, তাহলে প্রস্তর বহন জনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে। কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন। তার দৃষ্টি আকাশের দিকে চলে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে আসার পর সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেয়া হলো। অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থান আর কোনোদিনই দেখা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ এবং অনুকরণযোগ্য। তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্র, ভদ্র, সদালাপী ও সদাচারী। তিনি ছিলেন সবচেয়ে দয়ার্দ্রচিত্ত, দূরদর্শী, সূক্ষ্মদর্শী এবং সত্যবাদী। মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আল-আমিন বলে আহ্বান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসীগণের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন, নিঃস্ব অসহায়দের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন, ন্যায্য দাবিদারগণের তিনি সহায়তা করতেন এবং অতিথিপরায়ণতার জন্য মশহুর ছিলেন।